আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। শীতের সিজনটাতে বাজারে অন্যান্য শাকসবজির পাশাপাশি ধনিয়া পাতার আনারকোনাটা কিন্তু অনেক বেড়ে যায়। বিভিন্ন রান্নায় ধনিয়া পাতার ব্যবহার ছাড়াও এই ধনিয়া পাতা দিয়ে মজাদার এবং মুচমুচে পাকোড়া বা চপ তৈরি করা যায়। তো আজকে আমি ধনিয়া পাতা চপ কীভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি কেউ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 100 গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি। আর এই ধনিয়া পাতাগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে এর থেকে যে মরা পাতা, ময়লা এবং শিকড় ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর এই পাতাগুলো আমি একটু ডাটা সহ রেখে দিয়েছি। এখান থেকে 5 থেকে 6টার মতো ডাটা একসাথে নিয়ে আমি এই পাকোড়াটা তৈরি করে নিব। এখন পাকোড়া তৈরির ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য একটা বোলে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি বাসায় কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা দিতে পারেন। এতে করে পাকোড়াটা একটু মুচমুচে হবে এবং খেতেও অনেক দারুণ লাগবে। লাগছে 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। সাথে লাগছে 1/2 চা চামচ জিরা মরিচের গুঁড়া, লাগছে 1 চা চামচ হলুদের গুঁড়া, আর লাগছে 1 চা চামচ রসুনের পেস্ট এবং 1/2 চা চামচ আদার পেস্ট। এবার শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমার পানি লেগেছে 1 কাপ পরিমাণ, তবে আপনাদের পানিটা এর থেকে কম বা বেশি পরিমাণে লেগে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে, বেশি পাতলা করা যাবে না। আর এইভাবে ব্যাটারটা একটু বেশি করে ফেটিয়ে নিতে হবে। এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশি টেস্টি হবে। এখন ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, অন্যান্য পাকোড়ার ব্যাটার থেকে এই ধনিয়া পাতার পাকোড়াটার কিন্তু ব্যাটার যথেষ্ট ঘন আছে। ব্যাটারটা আমার রেডি। এবার চুলায় পাকোড়াগুলো তৈরি করে নিব। পাকোড়াগুলো তৈরির জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক। আর এর ভিতরে আমি 4 থেকে 5টি ধনিয়া পাতার স্টিক একসাথে করে এইভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাকে এক্সট্রা ব্যাটারটা একটু হালকা করে ঝরিয়ে এর গা থেকে ফেলে দিতে হবে। আর এভাবে মুছে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা পাকোড়া না লাগে। এক পাশে কালার চলে আসলে এভাবে করে উল্টিয়ে দিতে হবে অন্য পাশটা ভাজার জন্য। এরপর যে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিয়েছি। এতে করে কালারটাও সুন্দর আসবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পছন্দ মতো কালার করে ধনিয়া পাতার পাকোড়াগুলো মুচমুচে করে উঠিয়ে নেবেন। আমার পাকোড়াগুলোতে একটা সুন্দর কালার এসেছে। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল ধনিয়া পাতার চপ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাইরে থেকে কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে কিন্তু ধনিয়া পাতার সেই কাঁচা ভাবটা আর নাই, পুরোপুরি পারফেক্টভাবে সেদ্ধ এবং সেই সাথে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে ধনিয়া পাতার এই পাকোড়া রেসিপিটা তৈরি করা সম্ভব। তো বিকালের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়া রেসিপিটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর ট্রাই করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন টেস্টটা কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।